গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়। বিপজ্জনক এলাকা থেকে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। যদিও পুনর্বাসন নিয়ে স্থানীয়রা দ্বিধাবিভক্ত। তাদের দাবি লিখিতভাবে তাদের প্রতিশ্রুতিগুলি দিতে হবে প্রশাসনকে, তারপরেই এলাকা ছাড়বেন তারা। ওই ঘর তৈরি করতে গেলে এখন বছর 1.5 বছর লেগে যাবে। তবে আমরা ওই স্কুলের মধ্যে 1.5 বছর থাকবো কি? তোর বাচ্চা পড়ে আবার তো পড়াই হবে, 1.5 বছর ওখানে তো থাকতে দেবে না। তার জন্য যদি আমাদেরকে কোনো লেখাপড়ির সঙ্গে যদি আমাদেরকে কাগজ করে দিক কি আবার তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, এখানে লিখে দিচ্ছি, যদি আপনাদেরকে কিছু কোনোদিন বলে এর একদম এই ভরসাটার জন্যই কি অনেকে রাজি হচ্ছে বা রাজি হচ্ছে না? হ্যাঁ, মানে রাজি হচ্ছি আমরা সবাই, কিন্তু ভয় কি আমাদেরকে এখান দিয়ে সরিয়ে দেবে, আবার ওখান দিয়েও সরিয়ে দেবে। টাকা পয়সা যাদের ঘর ক্রেক হয়ে গেছে, যাদের ঘর ক্রেক হয়ে গেছে 10-12 হাজার 20 হাজার টাকাতে রিপেয়ারিং করতে পারবে, তাদের জন্য বলেছে কিছু টাকা দেব। যাদের পুরো ঘর ভেঙে গেছে, 6খানা ঘর আর 2টো দোকান আজকে ভেঙে গেছিল। স্যার আসলো কর্পোরেশন থেকে, দিদি পাঠিয়েছে, বললো যে আপনাদের ভরসা দিচ্ছি যেন আপনারা থাকুন, যেখানে ছিলেন ওইখানে দেব ঘর করে, আপনার ভয় খাবেন না। হ্যাঁ, না অন্য জায়গায় যেতে বললে হচ্ছে কি কারণে, যে আপনারা একটু 10-15 জনের সাইড হয়ে যান, আমরা ঘর রিপেয়ারিং করে যাদের ফেটে গেছে তাদের রিপেয়ারিং করে দেবো, আর যাদের ভেঙে গেছে তাদের ঘর করে দেব। আর যদি মাটি এখানে নরম থাকে সেটাকে মজবুত করা হবে। আর এমনি ব্যাংক ব্যালেন্সে যাদের পুরো ভেঙে গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার সকালে কংগ্রেসের প্রতিনিধিরা ভাগাড় এলাকায় যান, কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার পুলিশ তাদের ঢুকতে দেয়নি। এই প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পুলিশকে তারা বহুবার সেখানে যাওয়ার অনুরোধ জানালেও পুলিশ তাদের ঢুকতে দেয়নি। এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা। ওই যে আগে একটা ছিল না যে পুলিশ কার কথা শুনবে, নবান্নের কথা শুনবে, কিচ্ছু করার নেই ওনাদের। কিন্তু ওনাদের বলবো অশোক স্তম্ভটা নিজের যোগ্যতায় পেয়েছেন, কোন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার জন্যই অশোক স্তম্ভ উনি পাননি। অতএব ওনারা যেটা ভালো মন্দ বুঝবেন সেটা করুন, এটাই আমাদের আবেদন থাকবে। আসল তথ্য যাতে কেউ না জানে। প্রশাসন বলছে মাটি পরীক্ষা ও পরিকাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে, তাই বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তারপরেই ফের তাদের যে যার জায়গায় ফিরিয়ে আনা হবে। তবে এই নিয়ে বাসিন্দারা আতঙ্কিত, যদিও প্রশাসন তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে। আমরা এখানে আজকে প্রশাসনের তরফ থেকে এনাদেরকে জাস্ট কিছু যা যা সিদ্ধান্ত এখন অবধি হয়েছে সেটাই এনাদের বার্তাটা দিয়ে দিতে এসছি। আর এনাদের মনে অনেক রকমের ভুল ধারণা বা বিভ্রান্তি কিছু হয়তো রয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এসছি। যে এনাদের আর একটু অনুরোধ করতে এসছি যে যতদিন ওখানে একটু ডেঞ্জার জোন হয়ে আছে ওনারা যাতে আমাদের রিলিফ শেল্টারে শিফট করে যায়, এইটার জন্য আমরা ওনাদেরকে আমরা ওনাদের অনেক প্রশ্ন ছিল যে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বা আমাদের এখানে আমরা ওনাদের কি আমরা এখন অব্দি করছি, ওনাদের জন্য কি করছি সেটাকে একটু ক্ল্যারিফাই করলাম। যে সয়েল টেস্টিং হবে, ওখানে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা আরো দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি, এইগুলোই আমরা ওনাদের বোঝালাম যে প্রশাসন থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ট্রেনের কাজটাও এগোবে। আর ওনারা যেন যখন ওনাদের বাড়িতে ক্র্যাক হয়ে গেছে বা কিছু, ওনারা যাতে ওই ডেঞ্জার জোনে না থাকেন, প্রশাসনকে নিজের কাজ করতে দেন, ওনারা কিছুদিনের জন্য রিলিফ শেল্টারে শিফট করে দেন। বাড়ি দেওয়া হবে সেটাই আমরা ওনাদের বলেছি যে এটা এয়ারপোর্ট লেভেলে বাড়ি দেওয়ার ব্যাপারও অলরেডি মাননীয় মন্ত্রী আগের দিন বলেছেন যে এই পার্মানেন্ট সেটেলমেন্টের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এটা ডিপার্টমেন্ট লেভেলে অলরেডি এটা নিয়ে কথা চলছে। মোটামুটি তো সবাই রাজি হয়েছে, আশা করি এবার ওনারা ফিজিক্যালি মুভমেন্টটা করবেন। সেগুলো সবই আমরা সিদ্ধান্ত যা যা হয়েছে ওনাদের জানি। আলোচনা বলতে এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের সাথে আমরা এখানে প্রশাসনের তরফ থেকে যা ভাবছি, আমাদের এখানে সিভিল সাইড থেকে এডিএম এলআর ছিলেন, এসডিও সদর ছিলেন, যে ডিএমডিসিরা সব তত্ত্বাবধানে আছে তারা ছিলেন, আর পুলিশের তরফ থেকে আমরা ছিলাম। এটা কিছু নয়, বেসিক্যালি
যাতে প্রশাসন আর যারা এখানে আছেন তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ না থাকে। প্রশাসনের তরফ থেকে যা যা ভাবা হচ্ছে, যা যা করা হচ্ছে, সেগুলো যাতে এনাদের মধ্যে ভালো করে পাস অন করা যায়। ওনারা কি এখান থেকে মানে সত্যি রাজি হয়েছে, তারপরে কি আপনারা ঘর তৈরি করে দেবেন সেই প্রস্তাব? এগুলো আমাদের এডিএম এলআর আছে, ও বেটার। বেলগাছিয়া ভাগাড় দীর্ঘদিন ধরেই আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি প্রশাসনের। মাটি পরীক্ষা, ড্রেনেজ নির্মাণ এবং নিকাশি ব্যবস্থা ঠিক করতে কিছু সময় প্রয়োজন। মঙ্গলবার দুপুরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের অস্থায়ী পুনর্বাসনের জন্য স্কুল ও ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।